আমরা আমার বাবা ডেইলি প্রতিদিন এই ক্লাবের সামনে গিয়ে ক্যারাম বোর্ড খেলতে যান। কোন ক্লাব? নবীন্দ্র ক্লাবের সামনে। তো কালকে ক্লাবের সামনেই আসলো, থাকার পর একটা রিস্কার লগে ওই যে একটা 10 মিটারের একজনের হয়েছে, গাড়ির ভিতরে লাগছে পরে দেয়া বাবা যেই আর হ্যাঁ গিয়েছি আরেকটা রিস্কারে গিয়েছি, মানে বাবা বাধ্য করতে মারধরের মনে বাবা ওইটা কইছে দিলে যে এই রিস্কাটা ইটা না, যে রিস্কা লাগছে এই রিস্কা গেছে গা। বাবার ওইটা বিলে তুই কেটারে ভাই আমার তো বাড়ি ন, আমি পাড়ার ওই, তুমি এটি কিটা কইতেছ, তোমার তো আমি চিনি না। এরপরে তুই বাবুরে তুই কি মস্তান নি কই ওই একটা ডেক্কা মারছি। তো ডেক্কা মারণের পরে বাবু উঠছে, উঠতে সেটা একটা ডেক্কা দিছে পরে দুই এই মারণ শুরু করছে। এরপরে মানে মারতে মারতে লগ ফোন করছে, ফোন করানোর পরে মানে 15-20 মিনিটের আর 1-1.5 মিনিটের ভিতরে আয়া পড়ছে 15-20 জন কইতে কই তারিখ আয়া সেটা মারণ শুরু করছে। বাড়িতে যাওয়ার পথে এমন টাইমে আমি গলিতে ঢুকতেছি, এমন টাইমে আমার আরেক বড় ভাই কইতেছে যে কিরে এমন আমরা এলাকার বড় ভাই স্বপন রায় ওনারা মারতেছে। তখন আমি স্কুটি থামায় লগ গিয়েছি, গিয়ে কিটেছে কোনেরা কই তারা দাদারও মারতেছে, আমারও মারতেছে। এবার আমার বড় ভাই বাড়ির থেকে বাড়িতে বড় ভাইয়ের মারতে আমরা 3 জন আসলাম, 3 জনের যেমনি পারছে তারা সবাই মিল্লা মারছে আমাদের। তার প্রায় সময় এর আগেও একটা ঘটনা করছে। তো আমরা তারা খুব পরিকল্পনাভাবে আমরা মারানোর চেষ্টা করি, কারণ এর আগে প্রত্যেকবারে আমরা পদক্ষেপ লই, আমরা সিনিয়র তারা এই পরিকল্পনাভাবে কালকে আমরা মারানোর চেষ্টা করছে। তারা ছেলেগুলি কি করে? ছেলেগুলি তার রাত্র 10টার পরে তারা শুধু গাড়ি নেয়, নাম্বার ছাড়া বাইক, তারা শুধু সব নেশা জাতীয় করে। কদিন আগে তারা কি শব্দ সিম কার্ডের সিম কার্ডের আছে, রাজনগরের আছে, বর্ডারের আছে, রামনগরের আছে, সবাই তো আমরা চিনি না। তারা সবাই এনে আড্ডা মারে। আপনারা কি ক্লাবে জানাইছেন বিষয়টা? দশিমঘাট ক্লাবের আমরা জানাইছি না। আমার লোক এই টুটতে পারছি নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তারা ফোন করতেই মানে বেশি দেরি নাই, 1-1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে তারা 20-25 জন পোলা বানায়। এবারে দশম ক্লাবের সেক্রেটারি মিটন সাহা, সে হচ্ছে মেন কালভিট, সেই মানে তারা ফোন করে সে দূরে দাঁড়ায় দেখেছে পোলাবান দিয়েছে এই কাজটি করাইতেছে এবং নেশাযুক্ত লোকের সে জড়িত। তার পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক কোনো জড়িত আছে, নাহলে এতটুকু সাহস পাইল না। আজকে আমরা সবাই জনগণ এলাকাবাসী সবাই মিলে ডেপুটেশন দিতে আইছি যে আমাদের প্রতিনিয়ত এই যে একই জয়নগর এলাকাবাসী আমাদের ছেলে আজকে 2 মাস আগে আমার উপর মারছে, আর এর আগে ওই আমার বন্ধুর উপর মারছে, তারপরে কালকে যে আমার 3 ভাগিনার উপর মারছে। তারা কি মানে ভয়ে হয়েছে এই নিয়ে আমরা এর আগে যে ওই তারা নিয়ে সেটা আমরা এই থানায় ডেপুটেশন দিয়ে গেছি, দেওয়ার পর কই তারার কোনো ভূক্ষেপ নাই। পর 2-1 দিন পর এরকম ভাবে আক্রমণ করে আমরা এলাকার লোকজনের উপরে। আগামী 15 দিন আগে আমাদের একটা বড় ভাইয়ের উপর আক্রমণ করছে, আজকে 15 দিন পর আবার এই ছেলেটি ঠিক আবার আক্রমণ করছে। মানে তারা কিছু কই জানে, তারা কিছু করলে যারা মার জোর আরম্ভ করে। একজনের মারতে গেছে, মানে যদি আটকেতে যায় আরেকজনের মারে, তারা মারে যায়, তারা সবাইই মারে। কালকে 3 জনের মারে ইনজুর্ড করছে। কোন জায়গা ছিল? হ্যাঁ, কারা? তারা দশিমঘাটের পোলাবান। আপনারা গার্জিয়ানরা তাদেরকে কিছু করতে পারেন না? হ্যাঁ, গার্জিয়ানরা কি তাদেরকে কিছু বারণ করতে পারেন না? তারা গার্জেন, তারা বারণ করে না করে এই দামটা কেমনি কম, ওই দামটা তো জানি না, মানে এটা তারা গার্জেন করতে পারবো। কিন্তু আমরা তো থানায় এফআইআর করছি আগে যখন আমার বড় ভাইয়ের আগের জন্য যে করছিল তখন আমরা থানাতে এফআইআর করছিলাম, থানাতে কোনো পদক্ষেপ নিছে না।